চট্টগ্রামের ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে বিভিন্ন মামলায় আদালতে তোলা হয়েছে। আমাদের সহকর্মী শহীদুল সুমন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। সুমন, ২ দিনের রিমান্ড হয়েছে তো এবিএম ফজলে করিম চৌধুরীর, কোন মামলায় রিমান্ডে নেওয়া হলো সে বিষয়ে জানাবেন, আইনজীবীরা কি বললেন? বৃষ্টি, ২০১৯ সালের একটি মামলা, ১৯ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে মুনিরিয়া যুব তাবলিগের অফিস ভাঙচুর, এবাদতখানা ভাঙচুরের একটি ঘটনায় কিছুদিন আগেই আসলে মামলাটি দায়ের হয়েছিল এবং সেই মামলায় তাকে 2 দিনের রিমান্ড দিয়েছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে তোলা হয়েছে এবং আপনি দেখছেন, আমি যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে সাধারণ যারা মানুষ রয়েছেন রাউজানের, তারা কিন্তু আসলে এসেছেন ফজলে করিমের বিরুদ্ধে, তারা স্লোগান দিচ্ছেন, নানা ধরনের প্লে কার্ড নিয়ে তারা এসেছেন এবং তারা বলছেন যে এই ধরনের একজন সন্ত্রাসী, এই ধরনের একজন কুখ্যাত সন্ত্রাসীকে তারা আসলে ফাঁসির দড়িতেই দেখতে চান। সব মিলিয়ে সকাল থেকে তারা অবস্থান নিয়ে এখানে নানা ধরনের বিক্ষোভ করছেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যদি আমি কথা বলি, একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, কয়েক স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে নিয়ে এসেছে। মূলত তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হত্যা, নির্যাতন সহ 5টি মামলা হয়েছে। তার মধ্যে 3টি মামলা রাউজান থানায় এবং 2টি মামলা নগরীর 2টি থানায় দায়ের হয়েছে এবং এই মুহূর্তে আসলে যেহেতু রাউজানের যে মামলাটির রিমান্ড শুনানি হয়েছে, তারপরে তাকে আসলে মহানগরের একটি আদালতে নিয়ে আসা হয়েছে। এখানে মূলত যেই 2টি মামলা রয়েছে চাঁদগাঁও থানা এবং চকবাজার থানায়, সেই মামলাগুলোতে হয়তো তাকে অ্যারেস্ট এবং তার রিমান্ড চাওয়া হতে পারে। সব মিলিয়ে এইখানকার যারা বিক্ষুব্ধ জনতা, তারা আসলে নানাভাবেই বলছেন যে তারা ফজলে করিমের কারণে তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই সাথে তিনি এখানে তাদের বিচার চান। এবং এখানে ফজলে করিম চৌধুরীর আইনজীবী এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন, তারাও আসলে বলছেন যে মিথ্যা মামলার কথা তারা আসলে বলছেন। এই মামলাগুলোতে তারা উচ্চ আদালত কিংবা তারা আইনগত যে ব্যবস্থা সেটি তারা আসলে পরবর্তীতে গ্রহণ করবে। বৃষ্টি, ধন্যবাদ সুমন, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।